আপনারা ইয়ে করে দেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, আপনারা এই অডিওটা অফ করে দেন। হ্যাঁ, আমি প্রথমে হচ্ছে ফেসবুকে প্রবেশ করলাম। হ্যাঁ, হোম অপশনে, হোম অপশনে প্রবেশ করার পরে আমি কি করব, এখান থেকে কাজ করব। হোম অপশনে প্রবেশ করছি, তারপরে হচ্ছে আমাদের পেজগুলো, আমাদের পেজ ছিল কোনটা, যেমন আমি পেজে এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমাদের যে পেজটা নিয়ে কাজ করছিলাম, যে ড্রিম শপ বাই অ্যান্ড সেল, ঠিক আছে, এই পেজটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাই না? আমরা এই পেজে চলে আসলাম। ঠিক আছে, আমাদের পেজটা কিন্তু এটাই ছিল, তাই না? এখানে আমরা কি করছিলাম, একটা লোগো ক্রিয়েট করছিলাম, একটা লোগো দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কি করছিলাম, তারপরে হচ্ছে আমরা একটা ব্যানার দিয়েছিলাম। এখন আমরা এখানে কোনো পোস্ট দিই নাই, কোনো ইভেন্ট দিই নাই, ঠিক আছে, কোনো অফার টফার কিছু দিই নাই, ঠিক আছে। এটা আর কি আমরা এটা করছি। তো আমরা এখানে এখন সবকিছু দিব, ঠিক আছে। এখন সবকিছু দিব, কিন্তু কিভাবে দিতে হবে সেটা হচ্ছে বিষয়, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা একটা পোস্ট করি প্রথম। তো পোস্ট সাইজ আমরা জানি না, যেহেতু আমরা নতুন, তাই না? আমরা গুগলের কাছে যাই, গুগলের কাছে যে লিখি ফেসবুক, ফেসবুক পোস্ট সাইজ, ফেসবুক পোস্ট সাইজ 2020 দেবো, তাহলে আমার অ্যাকুরেটটা দেখাবে, ঠিক আছে। ফেসবুক পোস্ট সাইজ যখন লিখছি, তখন গুগল বলতেছে যে 1200 ইন্টু 630 পিক্সেল হতে হবে সাইজ, অথবা 1200 ইন্টু 628 হলেও কিন্তু হবে, এটা বলতেছে, ঠিক আছে। আর এখানে পাশাপাশি আমাদের ফেসবুক ইভেন্ট সাইজটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো আমরা ইভেন্ট সাইজ এখন মনে করতেছি আমরা দেখবো না, এটা আর কি। এরপরে ফেসবুক ভিডিও সাইজটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এগুলা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মাসুদ রানা সাহেবের ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে। আমার সাথে যখন কথা বলবো তখন খালি লাইনটা আনমিউট করে নিব, আর সব সময় লাইনটা মিউট রাখবো, এটুকু একটু খেয়াল রাখবো, নাই কিন্তু ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডের শব্দ আমাদের কাছে আসলে সেটা ভিডিওর ভিতরে নয়েজ সৃষ্টি করে, ঠিক আছে। এটা আর কি। স্যার আমার একটা কোয়েশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কি করছেন? স্যার আমি মাসুদ রানা স্যার, আমার ল্যাপটপ থেকে স্যার এই ক্লাস করতে স্যার এই যে কথা যাচ্ছে। লাইনটা মিউট করে দেওয়া হয়ে গেছে, আপনি আমার লাইনটা আনমিউট করুন, লাইনটা আনমিউট করে নেন। জি স্যার এখন আমার বলেন। ল্যাপটপ, স্যার আমার ল্যাপটপ থেকে ক্লাস করা যাচ্ছে না স্যার, আপনাকে মানে কথা বলা যাচ্ছে না কারণ কি? স্যার, সমস্যাটা তো বুঝতে পারতেছি না স্যার। ল্যাপটপে কি সাউন্ড ড্রাইভারটা বা এই যে ওয়াল ড্রাইভার নামে একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, ওটা কি ইনস্টল করা আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে কথা বোঝা যাচ্ছে না কেন? তাহলে আপনি ওই যে লাইনটা কেটে দিয়ে আবার জয়েন করেন ল্যাপটপ দিয়ে। এখন কি জয়েন করছেন মোবাইল দিয়ে? হ্যালো, হ্যাঁ এখন মোবাইল দিয়ে জয়েন করছেন? হ্যাঁ, এই যে স্যার এখন আমি মোবাইল থেকে স্যার জয়েন করছি স্যার। জি বুঝতে পারছি, কিন্তু ল্যাপটপ দিয়ে জয়েন করা যাচ্ছে না কেন, বা জয়েন করা গেলে হ্যাঁ কথা কেন শুনতে পাচ্ছেন না? আপনি দেখেন হ্যাঁ অডিও অপশনটা ল্যাপটপের অফ আছে, অডিও অপশনটা অফ আছে। ওটা একটা মেসেজ আসবে আপনার সামনে, ওই মেসেজটা হচ্ছে যে অটো অডিও জয়েন। ওখানে ওই মেসেজে অটো অডিও জয়েনে ওয়াল ক্লিক দিয়ে ওকে করতে হবে জাস্ট। ওই অপশনটা যারা ওকে না করে তখন তাদের অডিওটা মিউট হয়ে থাকে, ঠিক আছে। অডিওটা ক্রস হয়ে থাকে, ঠিক আছে, আর অর্থাৎ স্যার আমি তো ক্লাসের ভিডিও গুলা পাচ্ছি না স্যার। ক্লাসের ভিডিওগুলো আমাদের চ্যানেলটা দেওয়া আছে, মনে হয় একটা ক্লাসের ভিডিও দেওয়া হয় না। আমাদের ওই যে এমপ্লয় যিনি ভিডিওগুলো দেয়, আম, তো উনি হচ্ছে ঢাকার বাইরে ছিলেন, ঠিক আছে। তো স্যার তাই আমি, স্যার আমি প্রথম দিন ক্লাসের ভিডিও পাই নাই স্যার। প্রথম দিন ক্লাসের ভিডিও পাইছেন না কেন? এই যে আমি দেখিয়ে দিচ্ছি। উম, একটু ভিডিও। লাইনটা মিউট করে দেন, শব্দ আসতেছে। আমার সাথে যখন কথা বলবেন তখন খালি লাইনটা খোলা রাখবেন।
আসতেছে, কার ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে, লাইনটা ইয়ে করেন, মিউট করেন। এই যে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর ভিডিওটাই, তো আমি একটু এ করতেছি, এটাকে কপি করে আপনাকে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে আসার পরে দেখেন এখানে আমি কথাগুলো রিপিট হচ্ছে বারবার। হ্যাঁ, আপনারা এখান থেকে নিয়ে নেন। ঠিক আছে, আমাদের একটা চ্যানেলে স্ট্রাইক চলে আসে, এরকম হচ্ছে না? ভাইয়ার থেকে আওয়াজ হচ্ছে। উফ, আপনারা সাউন্ড করিয়েন না, সাউন্ড করিয়েন না, লাইনগুলো মিউট রাখেন, দেখি আমি কি সমস্যা। কই, এখন তো ক্লিয়ার, এখন তো ক্লিয়ার। সমস্যা কোথায়? আপনাদের লাইনও তো ক্লিয়ার দেখতেছি, আপনাদের যে মিউট করছেন পুরো লাইন তো ক্লিয়ার। তাহলে কি হচ্ছিল, কোনো সমস্যা তো না দেখতেছি এখন। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আছে। আচ্ছা, আমাদের একটা ইয়েতে চ্যানেলে স্ট্রাইক আছে, তো তার কারণে কিন্তু ওই চ্যানেলটা ভিডিও নিতে পারবেন না। এখন আমি যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা ক্লিক করে আপনি এই চ্যানেল থেকে ভিডিওগুলো সব দেখে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন আমরা কি করব, আমরা একটা পোস্ট করব। তো পোস্ট করলে পোস্টের আমরা সাইজ জানি না, সাপোজ যেহেতু আমাদের সময় দেখেন অলরেডি 13 মিনিট হয়ে গেছে। ওকে, তো আপনারা প্রশ্নগুলো একটু লিখে রাখেন, আমি একবারে সবগুলো সমাধান করে দেবো। হ্যাঁ, আর যদি আপনারা বারবার প্রশ্ন করেন তাহলে আপনাদের সময়টা বেড়ে যাবে, মানে কাজ কম দেখতে পারবেন। তো আপনারা যেটা ইমার্জেন্সি কোশ্চেন সেটা আপনারা করতে পারবেন, কিন্তু বাকি অপশনাল কোশ্চেন গুলো একটু লিখে রাখিয়ে। হ্যাঁ, না যদি প্রত্যেক মিনিটে মিনিটে প্রশ্ন করেন তাহলে দেখা গেছে আমি আনসার করতে পারবো, কিন্তু সমস্যাটা হবে কি, আপনাদের ওই কাজের সময় বেশি দিতে পারবো না আমি, মানে সময়টা বেশি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আর কি। তো দেখেন আমরা এখানে যদি পোস্ট সাইজ দিই, তাহলে 20 সালের সাইজ বলতেছে 1200 ইন্টু 630, এই সাইজটা আমরা দিতে পারবো। আবার আবার বলতেছে যে 1200 ইন্টু 628 দিলেও হবে। ঠিক আছে, এরকম একটা সাইজ আছে, এখানে ঘাটাঘাটি করে দেখবেন। আবার 1200 ইন্টু 1200 দিলে হবে। ওকে, সো যে সাইজই বলুক না কেন, আমরা একটা কাজ করি, সেক্ষেত্রে আমাদের আর একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখান থেকে যেয়ে দেখি canva.com। আপনারা যারা ফটোশপ পারেন, ইলাস্ট্রেটর পারেন, তারা তো ওখান থেকে ডিজাইন করবেনই কনফার্ম। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে এখান থেকে করবেন তাড়াতাড়ি। হ্যাঁ, এখন দেখেন আমরা একটা পোস্ট করব, তো পোস্টের আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিচ্ছি। কত নিচ্ছি, 1200 ইন্টু 630 নিতে পারি, অথবা 628 নিতে পারি, অথবা 1200 ইন্টু 1200 পিক্সেল নিতে পারি। ক্লিয়ার, যে কোনো একটা সাইজ নিলে হবে। হ্যাঁ, তো 1200 ইন্টু 628টা 2020 সালে বেশি সাপোর্ট করতেছে, এটা বলতেছে। হ্যাঁ, এখানে দেখেন আমি একটা ডিজাইন করবো, আমার কোন রিলেটেড বিজনেস, ড্রিম শপ, তাই না? তাহলে ড্রিম শপ বিজনেস যেহেতু আমার, তো ড্রিম শপের উপরে আমি ডিজাইন করব। তাহলে কি পণ্য ডিজাইন করা যায়, কোন পণ্যটা আমি বিক্রি করবো ড্রিম শপে? ড্রিম শপে সাধারণত বিভিন্ন পণ্য তো বিক্রি করা যায়, 3 পিস, তারপর প্যান্ট, তারপর শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, তাই না? তাহলে আমি যদি এখান থেকে একটা পাঞ্জাবি আনি, দেখি গুগল থেকে, আমার কাছে তো এখন এসব নাই, তাই না? পাঞ্জাবি, সাপোজ এই স্টাইলটা আমি নিতে পারি। নিচের থেকে আরো 2-একটা স্টাইল আপনারা দেখবেন, আপনাদের কাছে যেটা ভালো লাগবে। ঠিক আছে, যেটা ভালো লাগবে। তো আমি প্রথম স্টাইলটা নিলাম, সাপোজ। হ্যাঁ, এই স্টাইলটা আমার কাছে এটা ভালো লাগতেছে। আমি এটাকে কি করলাম, ইয়ে করলাম, আমি এটাকে ডাউনলোড করলাম। ওকে, এরপরে আমি ওই ইমেজটাকে ডাউনলোড করছি, ওই ইমেজটাকে আমি এখানে লোড করব, আপলোড করব।
আপনারা ভালো করে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লিক দিলাম, দিলে এটা চলে আসলো। হ্যাঁ, চলে আসার পরে আমি কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরে সমান তালে বড় করবো, তাহলে কন্ট্রোল চেপে ধরে এভাবে বড় করা যাবে। এই যে এখান থেকে যে সমস্যাটা হয়, এই যে একটু মাথাটা কেটে যায়, ঠিক আছে, মাথাটাকে আপনি এভাবে বড় করে নিলেন, ব্যাস। পুরোটা দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে এতটুকু দেখালে এনাফ, ঠিক আছে। তো আমি এটা মনে করেন যে এই ডিজাইনটা করবো এখন, ঠিক আছে, এই ডিজাইনটা করব। এবং এখানে আমাদের লোগোটা ছিল, তাই না? আমাদের লোগোটা কেমন ছিল? ঘর বাড়িওয়ালা, এই যে ঘর বাড়িওয়ালা লোগো, ঘর বাড়িওয়ালা লোগো কি এখানে আছে? আমাদের পিসির ভিতর থাকার কথা, তাই ওই না? যে স্যার উপরে আসলো তো, স্যার উপরে দেখছি তো। উপরে দেখছেন? আচ্ছা, আমি উপরে দেখি তো। আমাদের এখানেও থাকার কথা ছিল তো, তাই না? তো এখানে কি আছে দেখি, এখানে এই যে এইটা, তাই না? এটা তো আমাদের লোগো, তাই না? এই যে এটা, ক্লিক দিলাম, ক্লিক দিলে লোগোটা আপনি এক কর্নারে বসিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আমি কন্ট্রোল চেপে ধরে এইভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে দেবেন, ঠিক আছে। এই যে আমি লোগোটা এখানে বসিয়ে দিলাম, আমি এটাকে এখন ডাউনলোড করব, ঠিক আছে। এখানে আমি পিএনজি না, এখানে জেপিইজি। আমাদের সাইজটা ছিল কত? 1200 পিক্সেল ইন্টু 630 পিক্সেল, ঠিক আছে। এই সাইজে আমরা একটা পোস্ট কি করছি, ডিজাইন করে ফেললাম, ঠিক আছে। ও পোস্টের উপর কিছু লিখতে হতো মানে কি, যে আমাদের ইয়েটা কেমন, মানে আমাদের পণ্যটা কেমন, আমাদের পাঞ্জাবিটা 100% কটন, হ্যাঁ, এই যে তো যে এগুলা লিখতে হয় একটা বিজনেসকে গ্রো করাতে হলে, একটা বিজনেসকে ইয়ে করাতে হলে যেটা লিখতে হয়, ঠিক আছে। আমাদের এই পার দিকে একটু কেটে গেছে, ঠিক আছে। পোস্টটা ছিল কিন্তু এমন, দেখেন আপনারা, পোস্টটা মানে পুরো পোস্ট ছিল কিন্তু পার দিকে এইটুকু ছিল না, এইটুকু কিন্তু কেটে গেছে আমাদের এখানে। তো এইটুকু কাটতো না যদি আমরা ছবিটা রিসাইজ করে আনতাম, ঠিক আছে। তো আপনারা সময় থাকলে রিসাইজ করে নেবেন। দেখেন এই পোস্টটা মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে, পোস্টটা মোটামুটি ভালো হয়েছে। এখানে কিছু লিখতে হতো যে আমাদের 10% ইয়ে চলতেছে, কি অফার চলতেছে, বা 5% ডিসকাউন্ট চলতেছে, এরকম কিছু লিখতে চাইলে লিখতে পারতেন আপনারা, হ্যাঁ? তো আমি এটা যেহেতু লিখি নাই, আমরা চাইলে আরেকটা লিখে ইয়ে করতে পারি, কি ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তো আমি আর ইয়ে করতেছি না, আমি এখন এখানে চলে যাই, আমি এখন ওটাকে পোস্ট করব। পোস্ট করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। অথবা এখানে ক্লিক করলেও কিন্তু হবে, দুইভাবে করতে পারবেন আপনি, যে কোনো এক ওয়েতে করতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ওপেন করলাম। এখন দেখেন আমাদের এখানে চলে আসছে পোস্টটা, এখনই চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন এই পোস্ট সম্পর্কে আমাদের লিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে। কি লিখতে হবে? মনে করেন যে আমি বাংলায় লিখলাম, আমাদের পণ্যটি অনেক ভালো, হ্যাঁ, এখানে বাংলায় লিখবেন আপনি ইউনিকোড দিয়ে, ঠিক আছে। আমাদের পণ্যটি 100% কটন, মানে যা যা লেখার দরকার, এত তো আমি লেখার সময় পাবো না। এরকম লিখবেন আপনারা। আপনারা কাপড়টি ব্যবহার করে
আপনারা কাপড়টি ব্যবহার করে মজা পাবেন। এখানে যে ভাষা মানাবে একটু চিন্তা ভাবনা করে তো লিখতে হয়। তো দেখেন এখানে আমি লিখলাম, এগুলো লিখলাম মনে করেন, আর আরো অনেক কিছু লিখতে হবে। হ্যাঁ, আপনি টেক্সট, ফেসবুক আনলিমিটেড টেক্সট লেখা যায়, এটা কোনো ব্যাপার না। ফেসবুকে মানে হিউজ ওয়ার্ড ব্যবহার করা যায়, কোনো লিমিটেশন নাই। কিন্তু অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে লিমিটেশন আছে, তাই সেখানে আপনার বেশি ওয়ার্ড লিখতে দেয় না, ঠিক আছে। এরপর আপনি যে কাজটা করবেন, আপনার যে যে ড্রিম শপ, আপনি চাইলে ড্রিম শপ থেকে ভালোভাবে ভালো পণ্য ক্রয় করতে পারেন। আপনি চাইলে ড্রিম শপ, আপনার নাম বানান যদি ইংরেজিতে থাকে তাহলে ইংরেজিতে দিবেন, বাংলায় থাকলে বাংলায় দিবেন, ঠিক আছে। এখানে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে ড্রিম শপ বাই সেল থেকে ক্রয় করতে পারেন। ড্রিম শপ বাই সেল দেখেন, এখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের প্রতিষ্ঠানের নামটা আমাদের এর ভিতরে লিখবো, সেখানে কিছু হ্যাশট্যাগ দিব, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। আপনি চাইলে ড্রিম শপ থেকে আপনার পছন্দের পণ্য ক্রয় করতে পারেন। ড্রিম শপ, আপনি চাইলে ড্রিম শপ বাই অ্যান্ড সেল থেকে আপনার পছন্দের পণ্য স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। ঠিক আছে, এতটুকু লিখলাম। হ্যাঁ, এরপরে আচ্ছা, আমরা যে পণ্যটা কি করতেছি, আমরা একটা পণ্যটা বিক্রি করতেছি, বুঝছেন। তো ওই পণ্যের উপরে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। তো ওই পণ্যের উপরে হ্যাশট্যাগ দিতে হবে, এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে। এখানে আপনি আমাদের ওয়েবসাইট দেন, অ্যাড্রেস দেন, ঠিক আছে। আপনার যা ইচ্ছা তাই দেন। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমাদের অ্যাড্রেস কি এখানে আছে? অ্যাড্রেস তো অবশ্যই আছে, আমি একটা জায়গা থেকে করে নিই। এখান থেকে আমাদের অ্যাড্রেসটা আমি এখান থেকে আরো বিস্তারিত জানতে যেটা আছে এটা মনে করেন দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি চাইলে এখান থেকে আমাদের ওয়েবসাইটটা দিতে পারি, ঠিক আছে। যে আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যখন আপনার বিজনেসটা বড় হয়ে যাবে তখন আপনি এইসব করবেন, কারণ তখন আপনার একটা ওয়েবসাইট হবে, ওয়েবসাইটে বিভিন্ন পণ্য সেল করবেন, ঠিক আছে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
এরপর আপনি ওয়েবসাইট দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইটের যে নাম, ঠিক আছে। তো আমি আপাতত তো আমাদের কোনো ওই বিষয় ওয়েবসাইট নাই, তারপর আমি মনে করেন আমাদের প্রতিষ্ঠানিক ওয়েবসাইটটা দিয়ে দিলাম সাপোজ, ঠিক আছে, .stc, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে, এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে এই পণ্যের উপরে, এই পণ্যের উপরে। যেমন আমি লিখলাম, কি লিখলাম, পাঞ্জাবি, একটা হ্যাশট্যাগ দিলাম, তারপর লিখলাম পাঞ্জাবি, নিয়োযুক্ত বর্গীয় বৈদীর্ঘ পাঞ্জাবি, হ্যাঁ, তারপর লিখলাম দেশি পাঞ্জাবি। মানে মানুষ যা যা বলে মানুষের মাইন্ড সেট আপ জানতে হবে, ঠিক আছে। পাঞ্জাবি, তারপর লিখলাম সুতি পাঞ্জাবি, সুতি পাঞ্জাবি, তারপরে লিখলাম এটাতে একটা হ্যাশট্যাগ দিতে হবে, তারপরে লিখলাম স্বল্প মূল্যে পাঞ্জাবি, মূল্যে পাঞ্জাবি। মোটামুটি এরকম 8, 10টা, 20টা, 30টা হ্যাশট্যাগ দিতে পারবেন, ঠিক আছে। তো আমি 4-5টা দিলাম। এরপর ইংরেজিতে সার্চ দিবে মানুষ, খালি বাংলা এটা খুঁজবে না, ইংরেজিতে সার্চ দিবে। তো ইংরেজিতে জেটে না কি যে PN যে পাঞ্জাবি, এরপর আপনি গুগলতে লিখে নেবেন, দেখে নেবেন এই পাঞ্জাবি বানান গুগল কোনটা ব্যবহার করছে, ঠিক আছে, PNJIBI পাঞ্জাবি, ঠিক আছে। তো তারপরে এইভাবে আপনি চেক করে নেবেন, চেক করে নিয়ে সঠিক কিওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ড্রিম সেল পাঞ্জাবি, যাবি। এভাবে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দিলে হবে কি, আপনার এটা মানুষ খুব সহজেই খুঁজে পাবে, ঠিক আছে। তো আমি এইভাবে করে আমি একটা পোস্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা সুন্দর করে একটা পোস্ট দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে আমি এখানে সবগুলো দিয়ে দিলাম, হ্যাঁ। এটা মানুষ আবার ক্লিক করে করে দেখবে, ঠিক আছে, ক্লিক করে করে দেখলে আমাদের এই পেজটা দেখাবে, ঠিক আছে। এইভাবে দিয়ে দেখবে এখানে কতজন রিচ করছে, আপনি সবকিছু দেখতে পারবেন, এনগেজ করছে, হ্যাঁ। আপনি কিন্তু এই পেজের থেকে এখন দেখতে পারবেন না, কারণ আমি এই পেজের থেকে ভিতরে আসি আর আপনারা এই পেজের বাইরে আছেন, ঠিক আছে। এভাবে দেখতে পারবেন। এখন মনে করেন এগুলো হচ্ছে আপনার এখানে কোনো আইডিতে এখন কেউ নাই, সাপোজ কেউ কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করে নাই, দেখেন আপনারা কিছু করে নাই, ঠিক আছে। এখন আপনি কাউকে তো খুঁজে পাচ্ছেন না, আইডিতে আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন। যেহেতু আপনার আইডিতে এখন কেউ নাই, তাহলে আপনি কাকে খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ইভেন্ট করেন দেখেন, তাহলে কিন্তু আপনি অনেককে খুঁজে পাবেন। তো ইভেন্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে, ইভেন্ট করতে হলে ইভেন্ট সাইজ জানতে হবে। তো ইভেন্ট সাইজ কিন্তু আমরা এখনো জানি না, তাই না। ফেসবুক ইভেন্ট সাইজ, আমরা ইভেন্ট সাইজে চলে যাই, ফেসবুক পোস্ট সাইজ, তাই না। এবার ইভেন্ট দিব, ইভেন্ট কি এখানে আছে, দেখেন তো ইভেন্ট তো এখানে নাই। ইভেন্ট ফটো সাইজ, এই যেখানে দেখাচ্ছে দ্য নিউ ইভেন্ট ফটো সাইজ 1200x628 দেখাচ্ছে কেন। এরা বলতেছে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবো 1200x628, ঠিক আছে, আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি মনে করি
যে আমরা একটু আগে যে পোস্টটা তৈরি করছিলাম, এখানে আবার ইভেন্ট ফটো সাইজ আরেকটা দিছে কিন্তু 1920 ইন্টু 1080, ঠিক আছে, এটাও কিন্তু আবার দিছে 1920 ইন্টু 1080 ইমেজ সাইজ। এগুলাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে। ফেসবুক ইভেন্ট ফটো সাইজ এটা 1200 ইন্টু 628 ব্যবহার করতে পারবেন, 1920 ইন্টু তার সঙ্গে কত দিছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা, ঠিক আছে। আর এটা হচ্ছে কভার ফটো সাইজ। হ্যাঁ, যাই হোক, এই যে 1920 ইন্টু 1005 দিছে, তো 1005 এটা ব্যবহার করছে, কিন্তু এখানে দিছে 1080 মনে হয়, মেবি এটা দেখলাম না। এই যে 1920 ইন্টু 1080 আমরা এটা তৈরি করে ফেলি, এটা তো আমাদের কাছে কোনো ব্যাপার না, তাই না। এখানে আছে 1920 ইন্টু 1080, তাই না। আবার একটু ভালো করে দেখে নি, 1920 ইন্টু 1080 বা 1005 দিলেও হবে, আবার 1200 ইন্টু 628 দিলেও হবে, তাই না। অনেকগুলো সাইজ আমরা দেখলাম, সো কোনো ব্যাপার না। এটা পিক্সেল রেখে দিলাম, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এই সাইজটা চলে আসলো। আমরা এটাকে ইচ্ছা মতো ডিজাইন করব। আমি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করে একটা লাল কালার দিলাম সাপোজ, বা অন্য কালার দিলাম। দেওয়ার পরে আমি ইভেন্টটার উপরে কি লিখবো, মানুষকে একটা চমক ধরাতে হবে, ঠিক আছে। চমক ধরাতে হবে, তো চমক ধরাতে হলে আপনাকে এখানে লিখতে হবে কিছু, বা কিছু বলতে হবে। হ্যাঁ, তো আমি একটা করলাম, আমি একটা বৃত্ত নিব, আমি এলিমেন্ট নিলাম। এলিমেন্ট নেওয়ার পরে এখান থেকে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা করে করে দেখবেন, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে ধরে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এটা আমি কালার দিলাম, কি কালার দেওয়া যায়, এটা ব্ল্যাক কি মানাবে, ব্ল্যাক তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে, কিন্তু ব্ল্যাক সবাই তো পছন্দ নাও করতে পারে, তো আমি এরকম কালার দিতে পারি, সাদাও দিতে পারি চাইলে, ঠিক আছে, আপনার ইচ্ছা। আমি আপাতত একটা কালার দিয়ে রাখলাম, ঠিক আছে, আপাতত একটা কালার দিয়ে রাখলাম। তারপরে আমি এখানে লিখলাম যে যে আগামী 5 দিন যাবত বা এখন সকল পণ্যের উপরে 10% ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে, এরকম কোনো কিছু লিখলাম। সকল সকল পণ্যের উপরে 10% ছাড় বা 10% ডিসকাউন্ট, ঠিক আছে। আপনাদের যেটা সুবিধা হবে সেটা এখান থেকে করে নেবেন। আমি এটাকে এভাবে রাখলাম, অথবা আমি চাইলে হালকা একটু ছোট করে দিতে পারি, এই যে এখানে ব্যাস। এটাকে আমি কি করব এখন, এটাকে আমি চাইলে ফন্টটাকে আমি আরেকটা কালার দিতে পারি, বা অন্য কিছু করতে পারি। ফন্টটা আমি যদি অন্য কালার দিতে চাই তাহলে কি হবে, ভালো দেখা যাবে, দেখি যে কালারটা ফুটবে আর কি, ভালো দেখা যাবে। হ্যাঁ, এটা মোটামুটি চলে আর কি। তো আপনারা সবগুলো দিয়ে দেখবেন। ক্যানভাতে ডিজাইন অনেক ভালো না হলেও রিচ অনেক ভালো হয়, ঠিক আছে, বা অনেক ভালো হয়। মোটামুটি এটাই ভালো ছিল, এটাই ভালো ছিল, তো এটা থাক। আবার এখান থেকে চাইলে কিন্তু আমরা বেশ কিছু ইফেক্ট দিতে পারবো, এই যে ইফেক্ট গুলো আমরা দিতে পারবো, ঠিক আছে।
এই যে, ঠিক আছে, এখানে অনেক কাজ আছে, আপনারা ঘাটাঘাটি করলে সব জানতে পারবেন। হ্যাঁ, আমি তো মনে করেন দেখাইতে পারবো, কিন্তু আমার একটা দেখাইতে গেলে খালি যদি ক্যানভা শিখাইতে যায় তাহলে একদিন চলে যাবে, কিন্তু অত সময় তো আমার থাকে না। তো এর কারণে আমি আপাতত এরকম দেখা দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, ঠিক আছে। এখানে ফন্ট সিলেকশন করে করে দেখতে পারবেন যেটা ভালো লাগে। এখানে সেন্টার করলে সেন্টার করতে পারবেন, লেফট করলে লেফট, রাইট করলে রাইট। হ্যাঁ, এখানে বিভিন্ন অপশন আপনাকে দেখাবে। প্রত্যেকটা কোনো সংখ্যা 1 2 3 লিস্ট করতে চাইলে লিস্ট করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা দিতে পারবেন, এখানে পজিশন করতে চাইলে পারবেন। এরপর দেখেন, সাধারণ একটা ডিজাইনকে অসাধারণ বানাতে হলে কি করতে হবে, এখানে আরো একটু রং চং দিতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, যেভাবে করা যায়, যেমন আপনি এটাকে দিতে পারেন, এই কার্টুনটাকে, এরকম কার্টুন আরো ওখানে আছে, আপনারা চাইলে সেগুলো এনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই যে এটাকে এখানে ধরে, সরি এখানে না, এখানে ধরে এই যে ফিলিপ হরিজন্টাল করে দেন বাস। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালার তো চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালার হলে তো হবে না, ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া একটা আছে, আমাদের এখানে কি এটা আছে, ইমেজটা কোথায় জানি সেভ করে রাখছি, পিএনজি ফরম্যাটে আছে, ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া আছে, কোথায় আছে সেটা তো মনে করতে পারছি না। ওরকম একটা ছবি এখানে এনে দিতে হবে জাস্ট, ঠিক আছে। এনে দিলে তখন মানুষ এটা ইয়ে হবে, মানে এটার প্রতি একটু ইন্টারেস্টিং ফিল করবে, ঠিক আছে। এখানে তো পাচ্ছি না, এখানে কোথায় রাখছি, বা ডিলিট হয়ে গেছে নাকি জানি, অথবা আপনারা চাইলে গুগলে সার্চ করে আনতে পারবেন, ঠিক আছে। গুগলে এখান থেকে প্রেজেন্টার গার্ড, সরি ইংরেজি করে নি একটু, পিএনজি দিলাম আমি, তারপরে ব্যাকগ্রাউন্ড থাকবে না, দেখি এই যে একটা আছে ব্যাকগ্রাউন্ড নাই বলতেছে, এই যে একটা আছে, ঠিক আছে, একটা আছে, এরকম বুঝাবে আর কি, ঠিক আছে, একটা আছে। হুম, এরকম দেখলে আপনারা অনেকগুলা পাবেন, অনেকগুলা পাইলে এখান থেকে মনে করেন একটা নিয়ে নেবেন, এটা নিয়ে নেবেন। আমি এটা দিলাম সাপোজ, ব্যাকগ্রাউন্ড আছে, সেভ করার সময় দেখতে পারবেন, এটা জেপিজি ব্যাকগ্রাউন্ড আছে তো। এটা কিন্তু হাতে শপিং ব্যাগ থাকলে ভালো হতো, ঠিক আছে, এটা হাতে এরকম, এই জন্য বাঁচতে হবে আমাদের, বেঁচে সময় দিতে হবে, সময় দিলে পারবো। হ্যাঁ, সময় দিলে পারা যাবে, কোনো ব্যাপার না, আর সময় না দিলে হবে না, এটা আর কি। সবগুলোই তো জেপিজি দেখতেছি। আমি চাচ্ছিলাম পিএনজি ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে পেলে আমার কাজগুলো করতে সুবিধা। আবার পিএনজি করে নেওয়া যায়, পিএনজি করে নেওয়া যায়, থার্ড পার্টি একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে আপনারা পিএনজি করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে তো পিএনজি পায় না। এটাকে যদি নামায়, তাহলে এটাকে নামায় আপনি এখান থেকে আপনি জেপিজি টু,
পিএনজি। ইমেজ কনভার্ট, ইমেজ কনভার্ট পিএনজি, পিএনজি আছে, এই যে পিএনজি। এখান থেকে আমরা এটা গেলাম, এখান থেকে এটাকে যে পিজি আছে এখানে আনলাম, আনার পরে আছে জি শর্টার করতে উন্নত করতে বললাম শর্ট টাইপের জন্য ব্যাকগ্রাউন্ড তো রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রয়ে গেলে তো হবে না। ব্যাকগ্রাউন্ড রয়ে গেলে হবে না। কিছু কিছু সময় এখানে ঝামেলা করে, কিন্তু আপনি এখানে আরো আছে তো সেগুলো নিয়ে নেবেন। এখানে ওটা যদি ঝামেলা করে তাহলে অন্যটা নেবেন। একটু সময় দিয়ে করতে হবে, এগুলো সময় দিয়ে করলে কাজটা ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো সময় দিতে পারতেছি না, সমস্যা এটা। জি শার্ট লিপি শর্ট জি এখন মানে আমার থেকে যারা শিক্ষিত তারা তো এটা সকলে জানে না আপনার বলি আসলে লেগে থাকতে হবে কিছুটা হয়েছে কিন্তু খুব একটা ভালো হয় না। আচ্ছা যা হোক, এটা ফটোশপ দিয়েও করা যায়, আপনারা যে কোনো ভাবে করে নিতে পারবেন। আমি সময় দিলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখানে আপাতত একটা এনে কাজটা মিটিয়ে নিই, তাই না? কোনটা, এটা নিই, এটা নাকি এটা হয়েছে মনে হয়। এটা নিই। আর আপনার যদি আপনি না দিতে পারেন যে কোনো অনলাইনে যদি করতে চান তাহলে আপনি বলে দিতে পারেন এটার ব্যাকগ্রাউন্ড ওটার মতো রয়ে গেছে, খুব একটা ইয়ে হয় না আর কি। তো আপনারা একটু ইয়ে করে নেবেন সময় দিয়ে, আর ফটোশপ দিয়ে আরো ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা আমি ইয়ে করে দিলাম, সাপোজ এডিট করে দিলাম, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড ইয়ে না করলে কিন্তু ভালো দেখা যাবে না, ঠিক আছে? খুব একটা ভালো দেখা যাবে না। মুখটা তো এদিক বাঁকানো, অন্য একটা ইয়ে নেবেন তাহলে আরো বেশি ভালো দেখা যাবে, ঠিক আছে? যাই হোক, এরপরে আমাদের লোগোটা এখানে আছে, এখানে লোগোটা নিয়ে নিলাম, এখানে ছোট করে দিলাম, এখানে বসিয়ে দিলাম, বাস। এরপর আমরা এটাকে ডাউনলোড করে নিলাম সাপোজ, ঠিক আছে? সকল পণ্যের উপরে 10% ছাড়, ঠিক আছে? কোনো ডেট যদি উল্লেখ করে দেন তাও দিতে পারবেন আপনি, আপনার উপর ডিপেন্ড করবে এটা। তো প্রেজেন্টারের কিন্তু ওই পিএনজি না দিলে ভালো দেখা যাবে না, এটা কিন্তু বলে দিলাম। প্রেজেন্টারের ওই যে এটা খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে? ওটার জন্য এখন দেখেন আমরা এটাকে, আপনারা ফটোশপ দিয়ে করতে গেলে একটা ঝামেলা হবে, কিন্তু ঝামেলাটা কি সেটা একটু বলি। যেমন এখন আমাদের কিন্তু এটা ডাউনলোড করছি, কোনটা ডাউনলোড করলাম এখন, এখানে একটা ডাউনলোড করছি, এই যে এটা দেখেন কত কেবি শো করতেছে এখানে, 113 কেবি, ঠিক আছে? যথেষ্ট সম্ভব 120 কেবির ভিতরে রাখার চেষ্টা করবেন। 100 কেবির ভিতরে রাখলে ভালো, কিন্তু সর্বোচ্চ গেলে 120 কেবি, ঠিক আছে? তার বেশি যেন না হয়। সাইজটা কি আছে, ঠিক আছে কিনা, এই যে সাইজ ঠিক আছে, হ্যাঁ, এরকম রাখার চেষ্টা করবেন। ফটোশপ আর ইলাস্ট্রেটরে কিন্তু আবার এটা ঠিক থাকে না, ঠিক না থাকলে তখন কিন্তু এটা বুস্ট করতে ঝামেলা হবে বা বুস্ট হবে না, এরকম কিছু হবে। হ্যাঁ, এই যে ইভেন্ট, আমরা ইভেন্টে ক্লিক দিলাম, ইভেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, ইভেন্টে ক্লিক দেওয়ার পরে এই যে ইভেন্ট, এখানে আগে দুইটা অপশন শো করতে, এখন একটা অপশন শো করতেছে। যাই হোক, এদের পার্সোনাল ব্যাপার, ফেসবুক তাদের ইয়েটা খুব আপডেট করতেছে, বারবার চেঞ্জ করতেছে, এটা তাদের ব্যাপার। তো
তো আমাদের কোনো ইয়ে না, এখানে একটা অনলাইন শো করতে, এখানে একটা ইন পার্সোনাল শো করতে। তো আমরা এখন একটাই দিছি, একটাই করি। এরপরে এখানে হচ্ছে ইভেন্ট নেম। ইভেন্ট নেমটা যা দিবেন আপনার ইভেন্টের নিচে তাই শো করবে। এখন কি দিবেন ইভেন্ট নেম বলেন? আমাদের সকল পণ্যের উপরে বিশাল ছাড় বা বিশাল ডিসকাউন্ট চলতেছে, বা বিশাল ছাড় চলতেছে, ঠিক আছে? এই যে এখানে উঠতেছে কিন্তু, হ্যাঁ ওইটা এখানে উঠতেছে। আমাদের সকল পণ্যের উপরে, আমাদের সকল পণ্যের উপরে শীতের মৌসুম হিসাবে বিশাল ছাড় দিতে পারেন। হ্যাঁ, আপনার উপর ডিপেন্ড করবে কি করবেন কি না করবেন এটা। হ্যাঁ, এটা আপনার একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। আমাদের সকল পণ্যের উপরে বিশাল ছাড়। ঠিক আছে, এরকম নিতে পারেন। তারপরে আপনি যোগাযোগের ঠিকানা দিতে পারেন বা যোগাযোগ দিতে পারেন। তার মানে অনেক কাস্টমার কিন্তু আপনাকে ফোন করবে, ঠিক আছে? যোগাযোগ, ফোন নম্বরটা দিবেন আর কি। আমাদের সকল পণ্যের উপরে বিশাল ছাড়, ঠিক আছে? যোগাযোগ কি এই নম্বরে। এরপরে দেখেন আপনি ইভেন্টটা কয় তারিখ থেকে কয় তারিখ করবেন। আজকে হচ্ছে 20 তারিখ। 20 তারিখ কয়টা থেকে করবেন? আজকে 4টা বাজে গেছে, আমি মনে করেন 4টা থেকে করবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার এটা এন্ড ডেটটা, আপনি কয় তারিখে শেষ করবেন। আপনি মনে করেন এই ইভেন্টটা মিনিমাম 5-7 দিন দেখাচ্ছে, 2-3 দিন দেখালে ভালো হয়, রিস্ক এবং গরু বেশি করে, কিন্তু আপনি চাইলে 5-7 দিন দেখালেন, ঠিক আছে? লাস্ট আছে কয় তারিখ কিন্তু দেখাবেন। লাস্ট হচ্ছে আপনি মনে করেন যে মাস দেখালেন, সেটা আপনার উপর, যদি ফ্রি বিজ্ঞাপন হয়, যদি পেইড হয়, এটা কিন্তু পেইডও করা যায়। তো আমরা সাধারণত ফ্রি করি, ঠিক আছে? আমরা মনে করি 28 তারিখ কিন্তু দিলাম সাপোজ। ফ্রি কি রিচ পাবে ভালো স্যার? আপনি দেখলেন না ওই দিন আমি দেখাচ্ছি যে 16 লক্ষ লোক দেখাচ্ছি, 1 টাকা দিই না, কিন্তু বাস্তবিক বলতেছি, আপনারা বিশ্বাস করছেন কিনা জানি না, তো বাস্তবিক বলতেছি 1 টাকা দিই না ফেসবুক রে, 16 লক্ষ লোক দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। খালি বলেন আপনি খালি 4-5টা ফ্রেন্ড একবার ইন্টারেস্টে ক্লিক করতে বলবেন, যদি আপনি খুব চান নতুন পেজ হয়, এই পেজটার মতো নতুন হয়, প্রথমে ইন্টারেস্টে ক্লিক করতে বলবো স্যার? হ্যাঁ, কয়েকজন, আর কিছু করা লাগবে না, দেখবেন ওর আশেপাশে ফ্রেন্ড সব জেনে যাবে। আর নিজে তো প্রথমে করবেন, আমি দেখাই দিচ্ছি সবকিছু, সেইভাবে করবেন, দেখবেন কাজ হবে, কম হোক আর বেশি হোক, ঠিক আছে? এখানে এটা, তারপরে আমি কি স্টার্ট ডেট দিছি, স্টার্ট ডেট কয়টা বাজে টাইম দেখেন, এর সাথে টাইম কিন্তু মিল রাখতে হবে, কারণ এর পরে হয়ে গেলে কিন্তু নিবে না। সো খেয়াল রাখতে হবে, দেখেন না টাইম এখানে বাড়াই দিতে হবে, ঠিক আছে? আর 28 তারিখ লাস্ট ডেট। এটা তো আপনি 4-5 দিন দেন, আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, রিকোয়ার ইভেন্ট, এরপরে হচ্ছে এখানে পাবলিকটা শো করারই কথা, বাট পাবলিকটা শো করতেছে না। আমরা এখানে ডেসক্রিপশনে আমাদের পণ্য বিষয় দিলাম কিছু, যে আমাদের পণ্যটা অনেক ভালো, কিছু হ্যাশট্যাগ দিলাম। হ্যাঁ, হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই দিতে হবে ডেসক্রিপশনে, অবশ্যই পোস্টে দিতে হবে, মনে রাখতে হবে কিন্তু আমার, ঠিক আছে? এখানে আপনি দিলেন ড্রিম শপ বা এরকম কিছু, ঠিক আছে? ড্রিম শপ, হ্যাঁ এরকম দিলাম। তারপরে আপনি আরো কয়েকটা দিলেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিতরে এটা ফেলতেছেন। আমরা সাধারণত এখানে যদি আমি একটা পণ্যটা বিক্রি করি, তাই না, তাহলে শপিং ইয়ে করতে পারি। শপিং কি এখানে আছে, থাকারই কথা। তারপর আপনারা দেখেন এখানে কোজেস আছে, কমেডি আছে, ক্রাফট আছে, ড্যান্স আছে, ড্রিঙ্কস আছে, ফিল্মস আছে, ফিটনেস আছে, ফুড আছে, হ্যাঁ গেমস আছে, তারপর আছে কি গার্ডেনিং আছে, তারপর আছে হেলথ আছে, তারপর হচ্ছে হোম আছে, তারপর হচ্ছে লেকচারার আছে, মিউজিক আছে, তারপর নেটওয়ার্কিং আছে, তারপর কি পার্টি আছে, তারপর রিলিজন আছে, শপিং আছে, আপনারা শপিং দিতে পারেন, স্পোর্টস আছে, থিয়েটার আছে, ওয়েলনেস আছে। তো আমরা শপিং দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন এখানে ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে কিনা সব। হ্যাঁ, চেক করে নেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা নেক্সট, এখানে লোকেশন একটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে?
আমরা এখান থেকে গতদিন আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিলেন না, ওই অ্যাড্রেসটা লোকেশনটা দিব। সো আপনি তাহলে ঢাকা বাংলাদেশ দিতে পারেন। সো আপনারা সবসময় বিস্তারিত অ্যাড্রেস দিলে আপনার পেজটা ফেসবুক কন্ট্রোলে নিবে এবং সেটা গ্রো করাবে, এমনকি গুগলও কন্ট্রোলে নেবে। যে অ্যাড্রেস বারবার ব্যবহার হচ্ছে নিশ্চয়ই এখানে কিছু আছে, মানুষ খুঁজে পাবে সহজে। ঠিক আছে, তাহলে আমি দিলাম 674 কমা পশ্চিম কাজীপাড়া। পশ্চিম কাজীপাড়া 674 সিরাজ প্লাজ হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা পেজ খোলার দিন কিন্তু এটা দিছিলাম মেবি, তাই না? সিরাজ প্লাজা, ওই একই অ্যাড্রেসের সাথে ঠিক রাখবেন, তাহলে আপনার সমস্যা হবে না। সিরাজ প্লাজা, ঠিক আছে। 674 সিরাজ প্লাজা, পশ্চিম কাজীপাড়া সিরাজ প্লাজা। এখানে ব্র্যাকেটে লিখবো 4র্থ পঞ্চম তলা, সরি এখানে পঞ্চম তলায় দিয়েছিলাম ডাইরেক্ট। পঞ্চম তলা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। মিরপুর কমা দিয়ে দিলাম ঢাকা। বারোশো 16 আমি এইভাবে লিখে দিই এখান থেকে, যদি সব বাংলায় লিখলাম। ঠিক আছে, এখানে দেখতে পাবো ওরকম কোনো শো করে কিনা, এই যে এটা এরকম বোঝাচ্ছে, তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম। ঠিক আছে, গুগল ম্যাপে পাইলে ভালো হবে, কাস্টমার খুঁজে পাবে সহজে। ওকে, তারপরে দেখেন টাইম জোন সেট দ্য লোকেশন, এটা এরকম করে দিলাম, এটা এরকম। এরপর নেক্সট, টাইম জোন কিন্তু 53 হয়ে গেছে, দেখছেন? খেয়াল করতে হবে। এরপরে বলতেছে তুমি যদি এখানে নতুন কোনো ইভেন্ট না দাও, তাহলে এই পোস্টটা ইভেন্ট হয়ে যাবে, ইভেন্ট হিসাবে চালু হয়ে যাবে। এই পোস্টটা কোনটা করলেন তো? আপনার ব্যানারটা। ওকে, সো আমরা এখানে নতুন একটা পোস্ট দিব, তাই না? আপলোড করলাম, এই পোস্টটা আমরা ইভেন্ট করবো, বাস। এই যে ইভেন্ট account is restricted right now, কি বলছে? you have been temporarily blocked from performing this action। ও আমার অ্যাকাউন্টটা ব্লক করছে বলতেছে। যাক, আপনাদের এখানে কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট যদি ব্লক করে তাহলে আমাকে হচ্ছে ইভেন্ট করতে দেবে না, কারণ আমরা তো প্রত্যেক মাসে একটা দুটো ইভেন্ট করি, তো ওদের একটা রেস্ট্রিক্টেড আছে। হ্যাঁ, তো যদি সেরকম হয় তাহলে ইভেন্ট করতে দেবে না। ইভেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি এই যে আগে নিজে ইন্টারেস্টিং ক্লিক করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেল সবাই জেনে যাবে। তারপর গোয়িং এ ক্লিক করলে করবেন, না করলে না করবেন, কোনো ব্যাপার না, খালি ইন্টারেস্টিং ক্লিক করলে হবে। ঠিক আছে, ইন্টারেস্টেড। তো আপনাকে এখানে কিন্তু কাজ মিটে গেছে আমার, কিন্তু আমাকে ওরা করতে দিচ্ছে না। হয়তো আমাদের যে আছে রিকোয়ারমেন্ট, যতগুলো ইভেন্ট করতে পারবো তার বেশি যাইতে পারবো না। ফেসবুকের রুলস আছে, তার বেশি মনে চলে যাচ্ছে, তার কারণে আমাকে যাইতে দিচ্ছে না। এ পর্যন্ত বুঝতে পারছেন না কিনা কিনা বলেন তো? কাজ কিন্তু হয়ে গেছে, মানে ফেসবুক আমাকে দিচ্ছে না, এটা আমার অ্যাকাউন্টের ব্যাপার। হয়তো আমাদের ভায়োলেন্স আসার পরে অ্যাকাউন্টটা ওরা খুব কন্ট্রোলে নিচ্ছে আর কি, অতিরিক্ত কোনো কাজ করতে দিচ্ছে না অ্যাকাউন্টে। অন্য অ্যাকাউন্টে হয়তো করতে দিতে পারে। এই পর্যন্ত বুঝতে পারছেন না কে কে? বুঝতে পারছি স্যার। পারবেন ইভেন্ট করতে, কি পারবেন সবাই? জি পারবো স্যার। এবং খুবই মজার একটা কাজ, এটা খুবই মজার একটা কাজ। যদি আপনারা পারেন তাহলে আপনাদের বিজনেস মানে ফ্রিতে ওই গ্রো করবে, মানে অতটা ইনভেস্ট করা লাগবে না প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় আমি মনে করি কিছু ইনকাম করতে হবে, তারপর ব্যয় করতে হবে। ঠিক আছে, তো ইনকাম করার বড় মাধ্যম আছে এটাতে পোস্ট করতে দিচ্ছে বা আমাকে ইভেন্ট করতে দিচ্ছে না। আমি গতদিন একটা ইভেন্ট করতে গেছিলাম, তাও দেয় নাই। এটা ঠিক আছে, এই অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, আমাদের দুইটা অ্যাকাউন্টে অ্যাডমিন করা আছে, তো দিচ্ছে না। আচ্ছা দেখি তো আমি এই অ্যাকাউন্টে আর কোনো অ্যাডমিন আছে কিনা, তারপর একটু চেক দিই। অ্যাডমিন কিভাবে চেক করতে মনে আছে তো? আমার অ্যাকাউন্ট কিন্তু আমার ঠিক আছে, এই যে ইয়ে সিগন্যাল দেখাচ্ছে। ঠিক আছে, আমি সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পরে পেজ রুলসে গেলাম। পেজ রুলসে যাওয়ার পরে দেখতে পারবে অ্যাডমিন কয়জনে আছে এখানে।
এই যে অ্যাডমিন 2 জন আছে, কিন্তু এখানে তো পেন্ডিং দেখাচ্ছে, বাট এটা এখনো অ্যাকসেপ্ট হয় না। আচ্ছা আমি এটাতে আগে যাই দেখি। স্যার আমি তো একটা দিচ্ছিলাম স্যার, দেখেন স্যার। আপনারা দিয়েছিলেন? আচ্ছা দেখতেছি, আমি এটাকে লগ আউট দিয়ে নিই। এই অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে নিই, তারপর আমি দেখতেছি সব। আমি অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখি। আমাদের অন্য একটা বিজনেস পারপাসে অ্যাকাউন্ট আছে। খান KCN IT বাংলাদেশ 2012 জিমেল। এখানে হবে আছে। সুজন, খান আইটির পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লিস্টটা দিয়ে যান। হ্যাঁ এখানে লিস্টটা দিয়ে যান খুব ফাস্ট। কিছু মনে থাকার পরে বাকি কিছু মনে নাই যে। কোনটা নিচেরটা? জিমেল, ফেসবুকের খান আইটি উপরেরটা। বাকি অনলাইন একাডেমি না এখন বাকি স্যার একটু ভালো স্যার 500 আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এখান থেকে আমরা এখন লগ ইন করবো, ঠিক আছে? লগ ইন করার পরে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এটা কিন্তু আমাদের একটা অন্য একটা বিজনেস অ্যাকাউন্ট, ওকে? এখন দেখেন, দেখি ওই আইডির আপনার ইয়ে আসছিল, ওটা আসছে কিনা কি জানি। আসারই কথা, এখানে কবে পাঠাছিলাম, আরো আগে পাঠিয়েছিলাম মনে হয়। আরো নিচে চলে গেছে মনে হয়। আচ্ছা দেখি এখানে, এখানে এভাবে খুঁজতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কবে পাঠাইছিলাম সেটা তো মনে নেই। আর ওটা তো বৃহস্পতিবার ছিল, আপনি যেটা ইভেন্ট করে ওটা দিছিলেন। বৃহস্পতিবার দিয়েছিলাম। স্যার হ্যাঁ দেখি এখান থেকে এখানে আসছে কিনা, এখানে আসারই কথা, কিন্তু এখানে তো অ্যাকসেপ্ট না করলে আসবে না। অ্যাকসেপ্ট না করলে এখানে শো করবে না, ঠিক আছে? তো সেই অবস্থায় কোথায় থাকে ওটা? নোটিফিকেশনে থাকে স্যার, যতটুকু জানি নোটিফিকেশনে থাকে। নোটিফিকেশনে খুঁজতে গেলে তখন অনেক সময় লেগে যাবে। স্যার আমরা বুঝছি স্যার কি করতে হবে। বুঝতে পারছেন তাই না? আচ্ছা বুঝতে পারলে ভালো, তাহলে ওখানে আমি আর সময় দিব না, আমি অন্যটায় চলে যাই। এখানে আসছে, আমি পরে অ্যাকসেপ্ট করে নেবো, ঠিক আছে? এখানে সবগুলো দেখাবে। এই যে দেখাচ্ছে, এই যে অ্যাকসেপ্ট, ঠিক আছে? আমি অ্যাকসেপ্ট করে দিলাম। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমি পেজে প্রবেশ করলাম। এখন কিন্তু আমি এটা অ্যাডমিন হয়ে গেছি, ঠিক আছে? এই যে আইটি শেষের দিকে গেলে দেখবেন, দেখা যাবে যে ওটা অ্যাডমিন হয়ে গেছে। ওই ড্রিম শপ কোড একটা রিলোড দিই, তাহলে বোঝা যাবে। উইন্ডোজ দিতে পারে না, না দেখেন এখানে এর করার পরে এই যে আছে। তো আমরা এই পেজ থেকে এখন বুস্ট প্রমোট সব করতে পারবো, কিন্তু আমি খালি এই পেজে এখন বুস্ট দিতে চাচ্ছি না। তো আমি আপনাদেরকে
বুস্টের বিষয়টা এই যে একজন অলরেডি রিস্ক করছে বলতেছে, হ্যাঁ এখানে সবকিছু বলে দিবে আপনাকে, ঠিক আছে, এটা একজন রিস্ক করছে, এটা একজন করছে, হ্যাঁ এরকম দেখাবে। তো এখানে ইভেন্টটা করতে পারলে খুব ভালো হতো, দেখানো তো, কিন্তু আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে কিভাবে কি করতে হবে, এবং হ্যাশট্যাগ গুলো অবশ্যই দিতে হবে, এগুলো কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ এরপরে দেখেন আমরা বাকিগুলা বুস্ট করব কি করে। আপনি কি গ্রাফিক ডিজাইনের ফ্যাশন ডিজাইনের পোস্টটা কি দিয়েছেন সেল কাটিং এর পেজে? হ্যাঁ আমার ইয়েতে দেখা করছি ডিজাইন দিছি। ওই পোস্ট এখন বুস্ট করে দিতে চাইছিলাম। আচ্ছা দেখেন এই পেজে আসলাম, আমি ছবি দিব পোস্ট করব। না খালি পোস্ট করে তো লাভ নেই, পাবলিক না বললে তো মডিফাইড হয় না। আচ্ছা দেখেন এই পেজে আসলাম, এই পেজে যদি আমরা কোনো একটা পেজ বুস্ট করতে চাই, আপনারা কিন্তু পেজটা ক্রিয়েট করা, তারপর পেজটা সেটিং করা, তারপর পেজটা আপনার যে বিষয়টা আছে যে ওটার ডেসক্রিপশন লেখা, তারপর পেজটাকে যে আপনার অন্য চ্যানেলগুলো বা এগুলা লিঙ্ক করা, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই, ওই ইয়েতে না করলে আমি ওখানে যাই, এখন যে দেখাই দিই। আমার এখন মনে পড়ছে, ওই দিন মনে পড়ছিল কিন্তু ভাবছিলাম আজকের ক্লাসে দেখাবো। এখানে আপনি চাইলে আপনার ইউটিউব লিঙ্ক বা অন্য লিঙ্ক গুলো এখানে করে দিতে পারবেন, হ্যাঁ কানেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু এখান থেকে করা যাবে, বুঝতে পারছেন। এই যে এখানে আমরা ওই দিন কিছু লিঙ্ক করে দিয়েছি অলরেডি, এই যে ঠিক আছে, এখান থেকে কিন্তু কিছু লিঙ্ক করে দিয়েছি, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন আমার কথা। এই যে ইউটিউব লিঙ্ক কিন্তু ক্লিক করে দিয়েছি। আর যদি আপনারা মনে করেন এখানে ডাইরেক্ট ইউটিউব দেখতে চান, তাহলে আপনারা এখানে দিবেন ইউটিউব ট্যাব, ইউটিউব ট্যাব, ঠিক আছে, ইউটিউব ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে আমার এখানে একটা অপশন চলে আসবে, ঠিক আছে, আমি সেটাকে কি করতে পারবো, ক্লিক করতে পারবো, ঠিক আছে। ইউটিউব ট্যাব, এটা কত আছে, এত লাইক হলে তো হবে না, এত লাইক হতে হবে, ঠিক আছে, মিলিয়ন থাকতে হবে। এগুলো হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে পেজ, ঠিক আছে। ইউটিউব ট্যাব ক্লিক করার পরে আমার সামনে এরকম চলে আসবে, এই যে ইউজ অ্যাপ, ঠিক আছে। আপনারা এটাকে বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ এখানে হচ্ছে ইউটিউব অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে চলে আসার পরে আমি কি করব, এখান থেকে আমি ইউটিউব YouTube, how's it going? I am fine, feeling lonely. কার I ব্যাকগ্রাউন্ড থেকে still শব্দ আসছে, don't know how to এখান থেকে শব্দ আসছে। ইউটিউব অ্যাপস করলাম, অ্যাপসটা তো হওয়ার কথা, অ্যাপসটা ইনস্টল হওয়ার কথা। এখানে এখন কিছু ফেক চলে আসছে, আগে এত ফেক আসছিল না, ঠিক আছে। ইউটিউব ট্যাব যদি পুরোটা করি, আর ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে, মেন ফরম্যাটটা আমি খুঁজে পাচ্ছি না, মেন ফরম্যাটটা খুঁজে পালি আমি আগামী দিন দিব আপনাদেরকে। অর্থাৎ ওখান থেকে ট্যাব লিখতে হবে, ট্যাব লিখলে এখানে আসবে, এখানে আসলে জাস্ট আপনি পেজে ঢুকবেন, পেজে ঢোকার পর এখানে দেখাইলে আপনাকে এখানে একটা অপশন দিবেন, ঠিক আছে, অপশন দিলে আপনি জাস্ট সেখান থেকে কানেক্ট করে দিবেন। তো আমি ইউটিউব ট্যাবটা আগামী দিন এখান থেকে নর্মালি আমি অপশনাল এটা কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে কানেক্ট করতে পারবো, আমার ডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেলে মানুষ এবং লিঙ্কডইন আইডি বা অন্যান্য আইডিতে প্রবেশ করতে পারবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর এখান থেকে যাওয়ার পর আমরা যেটা করব, যে এই পেজের আমি একটা এখন অ্যাড দিতে চাচ্ছি সাপোজ, হ্যাঁ। তো অ্যাড দিতে গেলে আমাকে কি করতে হবে, অ্যাড দিতে গেলে দুইটা অপশন আছে, একটা অপশন আমি যেটা সহজ সেটা আপনাদেরকে আগে দেখায়, তারপর কঠিনটা দেখায় না, প্রথম কঠিনটা দেখালে আপনাদের কাছে কঠিন লেগে যাবে না। মনে করেন এই বিজ্ঞাপনটা আমি এখন দিব, বা কোন বিজ্ঞাপনটা দেওয়া যায়, সাপোজ এই বিজ্ঞাপনটা দিব, হ্যাঁ এই বিজ্ঞাপনটা দিব, আমার লেখা টেখা মোটামুটি ঠিক আছে, আমি এই বিজ্ঞাপনটা বুস্টে ক্লিক করলাম, হ্যাঁ
সো আপনাদের এখান থেকে কিন্তু বুঝ দেখাবে না, আপনারা যখন আমার হবেন, মানে আপনারা যখন ফ্রন্ট এন্ডে দেখবেন অর্থাৎ বাইরের থেকে দেখবেন, তখন আপনারা বুঝ দেখতে পারবেন না, আপনারা কিন্তু বাইরের থেকে দেখতেছেন আমাদের পেজটা। সো আপনারা যখন আমার আপনাদের পেজের ইনে প্রবেশ করবেন অথবা যেটা হচ্ছে ব্যাক এন্ডে, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের বুস্ট অপশন, তাছাড়া কিন্তু কাস্টমার দেখতে পারবে না। কাস্টমাররা কি দেখতে পারবে, যে স্পন্সর এখানে এরকম দেখতে পারবে, ঠিক আছে, এগুলো এরকম দেখতে পারবে। আর এখানে কিছু অপশন আমাদেরকে আগে ক্লিক করতে দিত, এখানে ইনস্টাগ্রাম, তারপরে আদার যে অপশনগুলো আছে মনিটর, এতে কেমন দেখাবে, মোবাইল ডিভাইসে, ল্যাপটপে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, বাট এখন আমাদের এই অপশনটা দেখতে দিচ্ছে না। এই যে এখানে দেখতে দিত, ঠিক আছে, এই 3 ডট। সো এখন অনেক কিছু রুলস হয়েছে ফেসবুকের, যাই হোক এটা তাদের ব্যাপার। এখানে মেসেজ আছে আমার, হ্যাঁ, মেসেজ চাইলে চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে দেখেন অটোমেটিক, আমি অটোমেটিক চাচ্ছি না, এই যে গোল হবে অটোমেটিক, রেজাল্ট কেমন হবে, তো আমি রেজাল্ট চাচ্ছি আমার অনেক কমেন্ট হোক। এখানে আমি অটোমেটিক দেবো না, যারা বেশি কমেন্ট চান মেসেজ, তারা মেসেজে দিবেন। এরপর যারা চান গেট মোর এঙ্গেজমেন্ট, আমার পোস্টটা বেশি এঙ্গেজমেন্ট হোক, তাদেরটা কিন্তু বেশি এঙ্গেজমেন্ট হবে। তারপর হচ্ছে গেট মোর লিডস, তাদেরটা বেশি লিড কালেক্ট করতে পারবে। এখানে আর একটা অপশন দেয় নাই, ওয়েবসাইট ট্রাফিক, আমাদের মনে হয় এখানে ওয়েবসাইটটা অ্যাড করা নাই, তার কারণে ওয়েবসাইট ট্রাফিক দেওয়ার কথা, ঠিক আছে। সো আমাদের এখানে আমরা চাচ্ছি যে পাবলিক আমাদেরকে লাইকের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট করা বা মেসেজ করা। ক্লিয়ার, সেভ করে দিলাম। এখন দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। এরপরে যদি আপনি এখানে ওয়েবসাইটটা অ্যাড থাকে, তাহলে আপনি এখানে শপ আপ দিতে পারবেন, মেয়ে দিতে পারবেন। আর যদি ওয়েবসাইট বা ওয়েবসাইট কিছু অ্যাড না থাকে, তাহলে আপনি সেন্ড মেসেজ দিলেন। তারপর হচ্ছে আপনাকে ওয়েলকাম মেসেজ জানাবে, আপনি এখানে ওয়েলকাম মেসেজে কিছু অ্যাড করবেন, যেমন আমাদের পেজে যদি আপনি ক্লিক দেন, তাহলে আপনাকে প্রথমে আমাদের পেজের থেকে একটা মেসেজ জানাবে আপনাকে যে আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, বা শুরুতে আপনাকে স্বাগতম জানাবে, সেটা কিন্তু আপনি এখান থেকে যোগ করে দিতে হবে। আশা করি এগুলা ক্লিক করলে আপনি ভিতরে যেয়ে সেটিং করে দিতে পারবেন, 3-4টা কোশ্চেনও সেটিং করতে পারবেন কাস্টমারের কাছে। ক্লিয়ার, ওয়েলকাম মেসেজ যেটা বলে। এরপর হচ্ছে স্পেশালিস্ট ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরিজ স্পেশালিস্ট করতে চাইলে পারবে, সেটা দরকার নেই আমাদের। অডিয়েন্স, কোন শ্রেণীর অডিয়েন্স আপনি চান, অডিয়েন্স বলতে গেলে কাস্টমার, কোন শ্রেণীর কাস্টমার আপনার দরকার, আপনার এটা কি ফিমেল আইটেম না মেল আইটেম, না ফিমেল মেল দুইটা ওয়াল, এবং কত বছরের এজের কাস্টমার আপনি চান, 18 থেকে 65 বছর, 10 থেকে 20 বছর, 0 থেকে 20 বছর, বা 20 থেকে 40 বছর, কোন ক্যাটাগরির কাস্টমার আপনি চান। তো আমি ক্লিক করলাম অডিয়েন্সে, আমি চাচ্ছি যে আমাদের ড্রেসটা ছেলে মেয়ে সবাই কিনতে পারবে, ওকে, আমি অল দিলাম। আর আমি যদি মেন দিতাম তো অনলি পুরুষ মানুষগুলো দেখতে পারবো, ওকে। আমি যদি দিই যে আজকাল 16 বছরের ছেলে মেয়েরাও কাপড় চোপড় কেনে সরাসরি বাবা মার বাইরে, ঠিক আছে, এরকম দিতে পারি। বা তারা মডিফাইড হলো, বাবা মাকে কনভিন্স করলো পরে যে আমাকে এটা কিনে দাও, ঠিক আছে। এরপরে 65 বছর বৃদ্ধরা আমাদের কাপড়গুলো পরে না, তারা ওই যে শাড়ি চুড়ি এগুলো পরে থাকে, ঠিক আছে, তাদের কাছে আমরা বিক্রি করবো না, আমরা বিক্রি করব 40 বছরের ভিতরে বা 45, ঠিক আছে, এরকম কিছু 40 বছরের ভিতরে চাইলে পারবো। 45 বছরের লোকও পরে, 45 বছরের লোকে পরে। আমরা যদি খালি ওমেন দিতে চাই, খালি মহিলারা দেখবে, তাহলে মহিলারা কিন্তু বিজ্ঞাপনটা দেখবে এবং পণ্যটা কিনবে। সো আমাদের এখানে অল, আমরা দুইজনের কাছে বিক্রি করতে চাচ্ছি, পুরুষ এবং মহিলা সবাই কিনতে পারবে। এরপর লোকেশন, লোকেশনটা আপনি অ্যাড করে দিতে হবে। আপনি এটা কি শুধু ঢাকা জোনে বিক্রি করবেন, না অল বাংলাদেশ, না অল ওয়াইড সারা বিশ্বে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি দিলাম বাংলাদেশ, কারণ এখন কুরিয়ার সার্ভিস অনেক স্ট্রং, তো সারা বাংলাদেশ ব্যাপী আপনি বিক্রয় করতে পারবো, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে পারছেন আপনারা। আমি দিলাম বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি খালি, ঠিক আছে, বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম, অথবা ঢাকা বাংলাদেশ দিতে পারবেন, আপনাদের উপর ডিপেন্ড করবে এটা। এরপরে দেখেন এখান থেকে জাস্ট আমরা সেভ অডিয়েন্স, আপনি যদি অনলি বলেন যে মিরপুরে বিক্রি করব, বা অনলি খুলনাতে বিক্রি করব, বা অনলি মিরপুর 10 নম্বরে বিক্রি করবো, এরকম টার্গেট করেও দিতে পারবেন, আপনার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, সেভ অডিয়েন্স, সেভ করে দিলাম। এরপরে হচ্ছে আমার পণ্যগুলো কারা কিনবে, পিপুল হু লাইক ইউর পেজ, আপনার পেজ কে পছন্দ করবে বা আপনার পেজে কে লাইক করবে, ঠিক আছে। এখানে আপনি ক্লিক দিলে বেশ কিছু দেখতে পারবেন, তাদেরও কিছু ব্যাপার ট্যাপার আছে। তারপরে পিপুল হু লাইক ইউর পেজ অ্যান্ড
দেয়ার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডদের কাছেও কি বিক্রি করতে চান, সেটাও আপনি ক্লিক করে করে দেখবেন এবং তাদের এজ রেস্ট্রিক্টেড এর বিষয়টা আপনি করে দেখবেন। পিপল ইন ইউর লোকাল এরিয়া, আপনি কি আপনার লোকাল এরিয়াতে বিক্রি করতে চাচ্ছেন, অনলি ঢাকা বা অনলি নারায়ণগঞ্জ বা অনলি মিরপুর, হ্যাঁ এরকম কিছু সবকিছু আপনি এখান থেকে কনফার্ম করবেন। ইউর কাস্টমাইজ অডিয়েন্স আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন, যেভাবে আমরা এটাকে তৈরি করে নিলাম, ঠিক আছে, এভাবে কিন্তু তৈরি করা যায়। যাই হোক, এগুলো আপনার উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ, আমি এখান থেকে ক্রিয়েট নিউ করতেছি না, আমি এখান থেকে কত ডলার অ্যাড দিব, কত ডলার অ্যাড দিব কত দিনের জন্য, ঠিক আছে। এখানে দেখেন আমার এখানে $10 শো করছে 5 দিন, তো আমি এটা কমিয়ে আমি 1 দিন দিতে চাচ্ছি, কারণ আমি তো টেস্ট, হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আজকে কয় তারিখ, আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ পর্যন্ত চলবে। এখানে ক্লিক করলে আপনি ক্যালেন্ডারটা দেখতে পারবেন। এখানে যদি আপনি 25 তারিখ পর্যন্ত দেন তাহলে 5 দিন বিজ্ঞাপনটা চলবে, যদি 30 তারিখ পর্যন্ত দেন তাহলে 10 দিন বিজ্ঞাপনটা চলবে, 21 to 30, ঠিক আছে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতদিন চালাবেন। এরপরে আমি $10 শো করছে, আমি $10 দিব না, আমি অনলি $2 দিব, ঠিক আছে। এখান থেকে 1 মুছে দিয়ে জাস্ট 0 মুছে দিয়ে জাস্ট 2 দিয়ে দিলাম, আর আগে একটা 0 দিয়ে দিলাম, $2, ওকে। আমার 1 দিন দিব এবং $2। আপনি যদি 5 দিন দেন তাহলে $2 করে দিতে পারেন, 10 দিন 5 দিনে তাহলে $10 কাটবে, যদি 20 দিন দেন তাহলে আপনি $40 দিতে পারেন, বা $3 করে 3 দিনে 3 10 কে 30 দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এরপরে দেখেন আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে আমি তো কার্ড নেই, এখন কি করব। সেক্ষেত্রে গতদিন কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা পেজের পাওয়ার দিবেন কাউকে, ঠিক আছে। এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এবং দেখেন সুন্দর একটা জিনিস এখানে ভেসে উঠছে আমাদের সামনে, আমরা $2 একদিন দেখাবো, কতজন লোকের দেখাইতে পারবো। এরা বলতেছে যে তোমার এই বিজ্ঞাপনটা 1500 লোক থেকে 4300 লোক দেখবে, অর্থাৎ 1.5K থেকে 4.3K, ঠিক আছে। 1500 থেকে 1500 লোক থেকে 4300 লোক এই পেজটা মানুষের সামনে শো করবে, কেউ কিনবে আর কেউ কিনবে না, ঠিক আছে, এরকম ব্যাপার। তাও কত বছরের কাস্টমার, যেটা হচ্ছে 14 থেকে 45 বছর এজ যাদের, তাদের সামনে এই বিজ্ঞাপনটা শো করবে, ওকে। এরপরে হচ্ছে আমরা কার্ডটা অ্যাড করব, ঠিক আছে। কার্ডটা অ্যাড করব, আমাদের কার্ডটা আগের দিন আমরা বিজ্ঞাপন করছি তো, তাই তো অটোমেটিক্যালি অ্যাড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করে কার্ডটা অ্যাড করতে পারি, অথবা নতুন একটা কার্ড অ্যাড করতে পারি, এখানে চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে, আমাদের ইচ্ছা। এখানে আমরা চেঞ্জ করে দিলাম। এখন সাধারণত বাংলাদেশি যারা অ্যাড দেয় বা যাদের কার্ড আছে তারা ডেবিট কার্ড ইউজ করে, ক্রেডিট ইউজ করে, কিন্তু বাংলাদেশি ডেবিটটা নট ভ্যালিড, ঠিক আছে। হয়তো মানুষ মনে করে বাংলাদেশি ডেবিটটা ভ্যালিড, আসলে ডেবিটটা বাংলাদেশি ভ্যালিড, আদার্স কান্ট্রিতে নট ভ্যালিড। ক্রেডিটটা ভ্যালিড এন্ড মাস্টারটা ভ্যালিড, ওকে। তাও বাংলাদেশি মাস্টারটা নট ভ্যালিড, বাংলাদেশি মাস্টারটা অনলি বাংলাদেশ ভ্যালিড। ক্রেডিটটা অল ওয়াইড, আপনি অ্যামাজনের পণ্য কিনতে পারবেন, আলিবাবা থেকেও কিনতে পারবেন, অল ওয়াইড যে কোনো পণ্য যে কোনো কান্ট্রিতে মুহূর্তের ভিতরে আপনি কিনতে পারবেন, যদি আপনার ক্রেডিট কার্ডে ব্যালেন্স থাকে, ঠিক আছে। তো দেখেন আমি আমার ক্রেডিট কার্ড থেকে কিভাবে অ্যাড দিই সেই বিষয়টা। এখান থেকে আবার পেপ্যাল একটা এই বিষয় আছে, পেপ্যাল একটা কার্ড দেয় যেটা ভারতে সাপোর্ট করে বা অন্যান্য কান্ট্রিতে সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না। বাংলাদেশে হয়তো আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, যে কোনো মুহূর্তে ওরা আপনার কার্ডটা ব্লক করে দিবে। তো ব্লক করে দিলে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকলে আমার হাজার হাজার বা লাখ লাখ টাকা ওখানে আটকানো থাকলে সেটা আমার লাভ হবে, কখনো লাভ হবে না। অর্থাৎ ওখান থেকে আমি করবো না, আমি চুরি, ওটা হচ্ছে চুরি করে করা। আমি কার্ড দিয়ে করব, আমি আমার লিগ্যাল ডলার, আমি এটা চুরি করে করতে যাবো কেন, তাই না। তো পেপ্যালের সুবিধা বেশি, এটা ঠিক আছে, কিন্তু পেপ্যাল তো বাংলাদেশে ভ্যালিড নয়, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে করতে পারবেন না। আর একটা কার্ডের মাধ্যমে আপনারা করতে পারেন, সেটা কোনো ঝামেলা নয়, কিন্তু ওটা একটু খরচটা বেশি লাগে আর কি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যখন আপনাদের বিজনেস গ্রো করবে তখন করবেন। ওটা হচ্ছে পায়োনিয়ার একটা কার্ড দেয়, ওটা আবার আপনাকে মিনিমাম একটা রিসার্চ করতে হয় অ্যামাউন্ট, যারা হচ্ছে ওই যে থার্ড পার্টি আছে মার্কেটে, ওই যে টাকার বিনিময়ে ডলার দেয়, ওদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। সো আপনি সেটা নিতে পারেন, সেটা নিলে কোনো ঝামেলা না, আপনি বাসায় বসে কার্ডটা পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে, ঠিক আছে। পায়োনিয়ার বলে সার্চ দিলে পেয়ে যাবেন, তারপর যদি না পারেন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখেন এখান থেকে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে যেহেতু করতে চাচ্ছি, আমরা ক্রেডিটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম, ওকে। নেক্সটে ক্লিক করার পরে আমার নাম দিলাম এখানে, তারপরে আমার কার্ড নাম্বার দিলাম এখানে, তারপরে আমার মাস, তারপরে আমার পিনকোড। তো আমি এখন পিনকোড দিলে তো সবাই দেখে ফেলবে, 3 সংখ্যার একটা পিনকোড থাকে কার্ডের পিছিয়ে, হ্যাঁ,
সেই পিনকোডটা দিতে হবে। তো আমি লাইভই তো, আমার কার্ডে ঝামেলা হতে পারে, তার কারণে আমি পিনকোডটা দিচ্ছি না। হ্যাঁ, পিনকোডটা দিচ্ছি না, এটা আর কি। তো দেখেন এখানে যদি আমি দিতাম, এখন সেভ দিতাম, সেভ দেওয়ার পরে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন। হ্যাঁ, এটা অ্যাড হয়ে যেত, এখানে অ্যাড হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট বুস্টে ক্লিক দেবো, বুস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে আর করতেছি না, আমি এখান থেকে অ্যাডটা দিয়ে দিচ্ছি, এখান থেকে। ঠিক আছে, এখান থেকে অ্যাডটা দিয়ে দেখাচ্ছি। তো তার আগে আমার এটা আবার একটু সেটিং করে আসি, আমার অডিয়েন্সটা কই, এই যে অডিয়েন্সটা। আমি লোকাল বিজনেস করতে চাচ্ছি, সাপোজ লোকাল বিজনেস মিরপুর। এখান থেকে 14 বছর থেকে দেখবে আমার বিজ্ঞাপন 30 বছর। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কাজগুলা? জি স্যার, না বোঝা বুঝতে যাচ্ছে। পারলে কিন্তু কোনো লাভ নেই করে, আমি যদি 1000 বেশি কাজ দেখাই তাহলে লাভ হবে না না। না, বুঝছি স্যার। এরপরে ভিডিওটা থেকে যাবে, সেটা দেখে আপনারা রিকভারি করবেন যদি কোনো পয়েন্ট ভুলে যান। হ্যাঁ, আচ্ছা, অডিয়েন্স নেম চাচ্ছে, কারণ আমি তো ওয়াল দিয়ে দিচ্ছি, এখানে 35 দিয়ে দিলাম, কারণ 35 উপরে আমাদের কোর্সটা করবে না। ঠিক আছে, 35 বছরের উপরের লোকরা কোর্সটা করতে চায় না, আমি 30 দিলেও ভালো হবে। উপরে ছেলে মেয়েরা কোর্সটা করবে না, এটা আমাদের বিজ্ঞাপন হয়তো আমি এরকম দেখাচ্ছি, তো আপনাদের বিজ্ঞাপন কিন্তু এরকম দেখাবেন না। আমি আবার কেটে দিলাম, আপনাদের বিজ্ঞাপন কিন্তু এমন করবেন না। নিজস্ব এলাকা দিতে গেলে একটু ঝামেলা হয়, তারপরে কোনো ব্যাপার না। এটা 14 থেকে দিলাম, আর এখানে লোকেশন দিলাম অনলি মিরপুর। মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঠিক আছে, মিরপুর ঢাকা। এরপরে হচ্ছে আমি সেভ দিয়ে দিলাম। এরপরে কত একটু বাড়ছে, দেখেন পরিমাণটা একটু বাড়ছে বলো, তাই না বলেন? এই যে পরিমাণটা একটু বাড়ছে। এরপরে জি আমি স্যার। $2 দিয়ে অ্যাড দিলাম, এই যে অ্যাড এখন ওই ইয়ে করবে, রান করবে। আমার পেজে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ওরা আমাকে নোটিশ দিবে। আমি কিন্তু কার্ডটা অ্যাড করতে পারতাম আপনাদের সামনে, কিন্তু আমি লাইভই তো, তার কারণে অ্যাড করলাম না। বুঝতে পারছেন কি আপনারা? জি স্যার। কারণ আমার পিনটা দেখে ফেললে ঝামেলা করবে, মানে আমার মাইন্ড সেটআপ নিয়ে মানুষ কাজ করে, এটা আমি ভালোই জানি। সো দেখেন এখানে হচ্ছে ইন রিভিউ, ওরা আপনাকে হয়তো 5 মিনিটের ভিতরে কানেক্ট করে দিবে, মানে পোস্টটা ওরা দেখবে যে পোস্টার রেজুলেশন, পোস্টার ইমেজ কন্টেন্ট, তারপর পোস্টার আদার যে বিষয়গুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, কোনো এক্সটার্নাল লিঙ্ক দিছি কিনা বেশি বেশি, তাহলে ওরা না নিতে পারে, না নিলে এখানে রিজেক্ট লিখে আসবে। ওকে, তো ওরা রিভিউ দেখবে, হয়তো আমার সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেবে, তার ভিতরে ওরা একটা চালু করে দেবে যদি ওদের মতের ভিতরে আমি থাকি, ওদের রেজুলেশন আমি যদি মেনটেন করি, ওদের রিকোয়ারমেন্ট যদি মেনটেন করি। ওকে, এখন দেখেন এখানে আমি জাস্ট গো টু অ্যাড সেন্টার যেতে পারবো, অথবা এখান থেকে আমি ক্লোজ করে দিতে পারবো। ওরা কিন্তু এখন আমাকে রিভিউ নিছে। ঠিক আছে, মানে একটা অলরেডি হয়ে গেছে, একটা 20। ওকে, এখান থেকে যদি না আমাকে একটা মেসেজ দিবে। তবে আমি আশা করি বুঝতে পারছেন। ফেসবুকে আরো কিছু কাজ আছে, তো আজকে আমি দেখানোর তো সময় পাচ্ছি না। ঠিক আছে, তারপরে আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিই। দেখেন, আপনারা যখন বাইরের কাজ করবেন, হ্যাঁ, আগামী দিন আমি ফেসবুক বিষয়ে কিছু প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, কারণ এরপর আরেকটা ক্লাস আছে তো আমার। তো এখানে আপনারা যেটা করবেন, বাইরের কাজ করবেন, তখন আপনারা প্রত্যেকদিন 5টা করে ইউএস এর সেল এন্ড বাই গ্রুপে জয়েন করবেন। এখানে লিখবেন সেল এন্ড বাই, SELL সেল। এই জিনিসটা আপনাদের কাছে অনেক সহজ লাগতেছে, কিন্তু আপনারা অনেকে জানেন না, আমি ভালো জানি। সেল এন্ড বাই, বাইরের ইউএস এর গ্রুপে জয়েন আছেন কে কে বলেন তো আমার সাথে? জি স্যার, আমি আছি। আপনি আছেন কয়টা গ্রুপে জয়েন আছেন? আমি 5টা থেকে 6টা গ্রুপে জয়েন আছি, বিটকয়েন আলহামদুলিল্লাহ। কিছু গ্রুপে আছি। আচ্ছা, প্রত্যেকদিন 5টা করে গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে, জি সেল স্যার। এন্ড বাই গ্রুপ ইউএসএ, এইসব গ্রুপে জয়েন হলে কোনো লস নাই। এই যে আমি এখন দেখেন 2-3টা জয়েন হচ্ছি, প্রশ্ন করবে কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনটা দিয়ে জয়েন হবো, খান আইডি দিয়ে জয়েন হবো।
মানে আই মিন স্যার পেজ হয়ে তার মানে যে আমি যে পেজটা করছি এটা অনুসারে আমি এইসব ইয়াতে আপনার গ্রুপে আইডি দিয়ে আপনার আইডি দিয়ে জয়েন হবেন, আপনার আইডি দিয়ে জয়েন হবেন, ঠিক আছে? বেশ, জয়েন হলে কি সুবিধা? এটা সুবিধা আছে, আগামী দিন আলোচনা করবেন, আজকে তোমার সময় নেই। হ্যাঁ, ব্যাপক সুবিধা আছে এটা করবেন। আর আপনারা আগামী দিন আপনাদের পেজের উপরে একটা গ্রুপ খুলবেন, এটা হচ্ছে আপনাদের কাজ দিলাম। হ্যাঁ, আমি সবাইকে কিন্তু জিজ্ঞাসা করবো, 5টার উপরে হলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দেবে। হ্যাঁ, প্রত্যেকদিন 5টা করে গ্রুপে জয়েন হবেন। তো আমি আজকে কোনো কোয়েশ্চেনই নিচ্ছি না, আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।